নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজ রবিবার আর সকাল 10:30 থেকে আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। রবিবার মানেই তো জানেন কাচাকুচির দিন, সকাল থেকে উঠেই কাচাকাচির ধুম লেগে যায়। যদিও আমি কাচিনি, দিদি কাচবে, তাই ওই গরম জল করে ভালো করে জামা কাপড়গুলো মাখিয়ে এলাম। দিদি এসে পরে কাচবে আর একটা জিনিস আমি কেচে নিলাম। আগে তো প্রতি রবিবার সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই এক গামলা জামা কাপড় নিয়ে চলে আসতাম ছাদে কাচার জন্য। যদিও যবে থেকে জানতে পারলাম যে পাকুম হবে তবে থেকে আর আমি কাচাকুচি করিনি, পুরোপুরি সবই ছেড়ে দিয়েছিলাম আর এখনো পর্যন্ত আর আমি কাচি না। তবে কি জানেন তো, আমি নিজের জামা কাপড় কোনোদিনও কাউকে কাচতে দিইনি। আমি আমারটা সবসময় নিজেই কেচে নিয়েছি, সেই ক্লাস 6-7 থেকেই। না, এই তুলসী গাছটা থেকে আর তুলসী পাতা তোলা যাবে না, গাছটা প্রায় নেড়িয়েই গেছে। যে কটা ছিল নিয়ে আসলাম, কাল থেকে আবার অন্য গাছ থেকেই নিতে হবে। সেদিন স্ট্যান্ড আর যে জায়গাটা ভেঙে গেছিলো, আঠা দিয়ে জুড়তে গেলাম, জোড়া হয়নি, তাই এই মাস্কিং টেপ ছিল সেইটা দিয়েই কোনো রকম প্লাস্টারটা সেরে নিলাম। এইভাবেই এখন কদিন চালাই, তারপরে দেখি একটা আবার নতুন করে স্ট্যান্ড কিনবো। সেই যে শুক্রবার আমাকে একটা এগ রোল এনে দিয়েছিল, একটা খেতে পেরেছিলাম আর একটা আমি খেতে পারিনি, সেইটা এই দেখুন ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে রবিবার, আজকে বার করলাম। মাঝখানে যদিও শনিবার ছিল, কিন্তু আমরা তো শনিবার নিরামিষ খাই, তাই মাঝখানে একদিন রেখে আজ রবিবার বার করে আবার এটা দিয়ে টিফিনটা সেরে নিলাম। এই দেখুন না, পাকুমকে সকালে এখনও খাওয়াইনি, এই খালি পেটেই তুলসী পাতাটা মধু দিয়ে খাইয়ে দেবো। আর একটা তুলসী পাতা ওর হাতে দিয়েছি, সেটা নিয়ে অনেকক্ষণ খেলা করছে। একটা জিনিস খেয়াল করলাম, আর মধু আর তুলসী পাতাটা খেয়ে ওর মোটামুটি ঠান্ডা লাগাটা অনেকখানি ঠিক হয়ে গেছে। এই রে, এক পাতাটা একটু মুখে দেওয়ার পর মুখটার রিয়াকশানটা দেখলেন? তবে আগের দিন জানেন তো, সকালবেলা কলা খেয়েছিল, তার খানিকক্ষণ পরে তুলসী পাতাটা দিয়েছিলাম, ওর বোধহয় খারাপ লেগে গেছিলো, ব্যাস সঙ্গে সঙ্গে যা ছিল পেটে সব বমি করে তুলে দিল। চলুন দেখে নিই আজকে রবিবারের কি স্পেশাল মেনু আছে। তবে রান্নাঘরে এসেই যেটা দেখলাম, বেগুন আর ইলিশ মাছের ঝোল হচ্ছে। এই বাড়ির বাবা আবার ওই ইলিশ মাছ আর বেগুনের পাতলা ঝোলটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আর এই দেখুন ইলিশ মাছ, তারা আর কি এনেছে দেখি। এই দেখুন, এটা বোধহয় রুই মাছ সিদ্ধ করে রেখে দিয়েছে, কিছু একটা বানাবে মনে হয়। আর ওই যে চিকেন, দেখি আজকে কি কি রান্না হবে ঠিক বুঝতে পারছি না, তবে ইলিশ মাছটা তো অবশ্যই করবে। এই দেখুন, আজকে আমাদের সকালের টিফিনে কুমড়ো আলুর তরকারি আর মুড়ি ছিল, কিন্তু আমি তো এগরোল খেয়ে নিয়েছি, আমি আর মুড়ি খাবো না। আর এই দেখুন না, পাকুমের বাবা এলো, ওকেও একটু খেতে দিয়ে নিই। এই যে কোকোদের মাংসটা হয়ে গেছে, নামিয়ে দিই। এবার আমাদের ভাতটা বসিয়ে দেবো। এখন প্রায় বাজছে ওই 11:15 মতো, আর এই টাইমটায় না টাইম কলের জলটা চলে যায়, তাই মামুনি আগে থেকে হাঁড়িতে টাইম কলের জলটা নিয়ে রেখেছিল। দাঁড়ান একটু ঝোলটা টেস্ট করে দেখি সব ঠিকঠাক আছে কি না। যা গরম, আমি আবার এই গরম খুন্তি থেকে ঝোল নিলে আমার হাতে ভীষণ জ্বালা করে। না, ঠিকঠাক আছে, বন্ধ করে দিলাম। আর কালকের সবে বাবুকে মানে পাকুমের বাবাকে বলছিলাম যে আমার জন্য যদি পাও তো ড্রাগন ফ্রুট এনো, তো আমাদের কাছে তো একটাও ধরলো না। তা বাবা সেই জন্য সকালে দেখলাম ড্রাগন ফ্রুট এনে দিয়েছে একটা। আর কালকের মামুনি ওই গ্রিন অ্যাপেলটা খেয়েছিল, বাকি 8খানা কোথায় রেখেছিল খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখলাম রান্নাঘরেই রাখা। দাঁড়ান তো, এই আপেলের গায়ে যে স্টিকারটা, সেটা ভারী বিরক্তকর। ভালো করে আগে তুলতে চেষ্টা করলাম, হলো না। না, চাকুটা দিয়েই কেটে বাদ দিই। দাঁড়ান খেয়ে দেখি। খেতে ওই মোটামুটি, বললাম না যে গ্রিন অ্যাপেলের ব্যাপারটা মানুষজন বেকারি হাইপ ক্রিয়েট করে। লাল আপেল আর এই গ্রিন অ্যাপেলের মধ্যে খুব একটা আমি পার্থক্য পেলাম না। এই দেখুন, সিদ্ধ মাছ কোটা নিয়ে মামুনি এখন বসেছে কাঁটা বাছতে। বললো এটা দিয়ে আজকে মাছের মুইঠা বানাবে। সাধারণত চিতল মাছ দিয়েই মুইঠাটা ভালো লাগে, একবার মামুনি বানিয়েছিল জানেন তো, দারুণ খেতে লেগেছিল। তাই বললো যে চিতল মাছ তো আনেনি, এখন আর সেরকমভাবে বাজারে পাচ্ছে না, তাই ওই রুই মাছটা দিয়ে একবার বানিয়ে দেখবে কেমন লাগে। ধরে নিতে পারেন ওই দুধের স্বাদটা ঘোলে মেটানোর চেষ্টা আর কি। পাকুমটা দিন দিন যত বড় হচ্ছে, আর প্রতিদিন একটা নতুন করে দুষ্টুমি আনলক হচ্ছে। দেখুন, ওর বাবা মুড়ি খাচ্ছি দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ে বারবার মুড়ির গামলাটা টেনে টেনে দেখছে গামলার মধ্যে কি আছে। আসলে নিজের খাবারটা তো খেতে চায় না, কিন্তু আমরা কি খাচ্ছি সেটা খাওয়ার জন্য আবার ছটফট করে। যখন ওর বাবার সাথে পেরে উঠলো না, বাবা মুড়ি কটা হাতের তলায় লুকিয়ে রেখেছিল, তাই বসে পড়ে নিজের খাবারটা নিয়ে খেলা করা শুরু করলো। এই দেখুন, ইলিশ ভাপাটা বসিয়ে দিল। আসলে এই টিফিন বক্সের মধ্যেই একেবারে ইলিশ মাছ, সর্ষে বাটা, কাঁচা সর্ষের তেল, হলুদ, নুন, লঙ্কা দিয়েই ভাপে দিল।
এই দেখুন পাখুমের স্নান হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঘুমানোর জন্য ছটফট করছিল, তাই স্নানটা করিয়ে দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। এবার মাছের মুইঠাটা বানাবে, তাই সিদ্ধ মাছটার সাথে একটু আলু সিদ্ধ দিয়ে নিয়েছে, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা, একটু আদা বাটা দিয়ে ভালো করে এই মাখাটা মাখিয়ে নেবে। চিতল মাছ হলে কি হয় জানেন তো, মাছটা যে একটু গরম পায় সঙ্গে সঙ্গে একটা রাবারের মতো আঁটো হয়ে গিয়ে বেশ মণ্ডটা ভালো মতো থেকে যায়। কিন্তু এই মাছটা তো সেই রকম একটা টান ব্যাপার তৈরি হবে না। মণ্ডটার বাইন্ডিং ভালো করার জন্য অল্প একটু অ্যারারুট দিয়ে নিয়েছিল। আর এই দেখুন না, তাও ভাজতে গিয়ে মনে হচ্ছিল যেন একটু ভেঙে ভেঙে যাবে। আজ দুপুরে পাকুমকে এই সবজি দিয়ে সিদ্ধ করা ভাত আর মাছ সিদ্ধ খাওয়াবো। ও তো দিব্যি ঘুমাচ্ছিল, কিন্তু জুলিয়া লালি ঝগড়া করছিল, সেই আওয়াজে উঠে পড়েছে, তাই ওকে খাইয়ে নিলাম। ওর খাবারে ওর থেকে তো আবার ওর দাদাদের ইন্টারেস্ট বেশি। চলুন এবার আমরা খেতে বসি। এই দেখুন মুইঠাটা দিয়ে একটু ঝোল মতো রান্না করেছে, আর এই যে ইলিশ ভাপা। সত্যি কথা বলতে এই ভাপাটার যে এত সুন্দর সেন্ট আসছিল, মনে হচ্ছিল এইটা দিয়ে এই গোটা ভাতটা খাওয়াই যাবে। দাঁড়ান, মুইঠাটা এবারে ভেঙে ভেতরটা কেমন হয়েছে আপনাদেরকে দেখায়। সত্যি এই মুইঠাটাও না খেতে দারুণ হয়েছিল। এই দেখুন ড্রাগন ফ্রুটটা কেটে নিয়ে আসলো ওর বাবা, কিন্তু ভেতরটা কেমন লাল। আমি প্রত্যেকবার এই সাদা ড্রাগন ফ্রুটটাই খেয়েছি, লালটা মনে হয় এর আগে একবারই খেয়েছিলাম, আর এটা দ্বিতীয়বার। আর আমাদের খেতে দেখেই পাকুম তো চলে আসে যে কোনো জিনিসটা খাওয়ার জন্য, এসে খানিক ঘাঁটাঘাঁটি করে, মাখামাখি করে, ছড়ায়। আমাদের কোকো আবার কিন্তু ড্রাগন ফ্রুট খেতে ভালোবাসে, ওকে ডাকলেই ও সঙ্গে সঙ্গে চলে আসবে খাওয়ার জন্য। জানেন তো একবার কি হয়েছে, কোকো তখন অনেকটাই ছোট, বাবা বাজার করে এনে রেখে দিয়েছিল। ও খানিকক্ষণ পর দেখছি বাজারের থলের মধ্যে মুখ ঢুকিয়ে রেখেছে, গিয়ে দেখছি একটা কুমড়ো এনেছিল, সেই কুমড়োর ওপরে যত যা বীজ ছিল, কুমড়োর ওপরে খানিকটা অংশ সব একা একা খেয়ে নিয়েছে। এখনকার দিনের যে কোনো জিনিসটাই না কিনে খেতে ভয় লাগছে। একবার ভেবে দেখুন তো, এইটুকু ফলের মধ্যে কত রং, এটা আদৌ ন্যাচারাল কালার না আগে থেকে ইঞ্জেকশন দিয়ে পুশ করা, সেটা বোঝা কিন্তু ভারী মুশকিল। আর খাবারের মধ্যে অযৌক্তিক এই স্টেরয়েড পুশ করার জন্য আমাদের এই অল্প বয়সেই বার্ধক্য চলে আসছে। আর সামান্য ক্লাস 2-3 বাচ্চা, মানে 8-9 বছরের বাচ্চাদের মধ্যে পিউবার্টি চলে আসছে। হঠাৎ করে বিকালে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই আজ আর বেরোনো হলো না। কিন্তু বৃষ্টিটা সেই থামলো 7টার পরে, সেই জন্য খাবারটা বাড়িতেই অর্ডার করে নিয়েছি। জানেন তো পাকুমটাকে নিয়ে বড্ড চিন্তা হয়। প্রথম কথা, আমরা এত ভেজাল দেওয়া খাবার খাচ্ছি, আর প্রত্যেকটা খাবারে এত পরিমাণ স্টেরয়েড আছে, যে আমার এই পুচকে মেয়েটাই ওই আজে বাজে খাবার খেয়েই না ছোট্ট বয়সে তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখন ভাবি যদি আমাদের জমি থাকতো, জমির একদম টাটকা পিওর ভালো ফসলটাই পাকুমকে খাওয়াতাম। আগের দিন পিসির বাড়িতে এমন করছিল পাকুম, মনে হচ্ছে যেন ওর খুব ঘুম পেয়েছে, আর বাড়িতে এসে রাত 12:30 পর্যন্ত দুষ্টুমি করেছে। আগের দিন আরও একটা যে ভুট্টা ছিল, ওইটা দিয়ে পাকুমের বাবা সন্ধেবেলায় ভুট্টার চাট বানিয়েছিল। সন্ধেবেলায় আমি আবার কফি খেয়েছি, আর এখন রাতে খাবো চিকেন বিরিয়ানি, আর থাকছে কড়াই চিকেন। একদিনে এত কিছু খেয়ে বাঁচবো কি না জানি না, তবে যদি বেঁচে থাকি কালকে তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েছেন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।